ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 59 নম্বর শ্লোক। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জম রসোপি অশ্ব পরম দৃষ্টা নিবর্ততে। অর্থাৎ দেহযুক্ত জীব ইন্দ্রিয়র ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি তার হৃদয়ে থেকেই যায়। কিন্তু তিনি যদি উচ্চতর স্বাদ আস্বাদন করতে পারেন, তখন তিনি বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। আমাদের দেশের বহু মুনি ঋষিরা রয়েছেন যারা অষ্টাঙ্গ যোগের দ্বারা বিভিন্ন পারমার্থিক পদ্ধতি অবলম্বন করে ইন্দ্রিয় দমন করে থাকেন, যেমন যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ইত্যাদি। এগুলোর দ্বারা যে কোনো মানুষ যখন আধ্যাত্মিক চেতনায় চলতে থাকে, তখন তিনি নিজের ইন্দ্রিয়গুলোকে নিবৃত্ত করে থাকেন এবং ইন্দ্রিয় ভোগ বাসনা থেকে দূরে থাকেন। কিন্তু তাদের ভেতরে সুপ্তভাবে কোথাও না কোথাও কিছু না কিছু বাসনা রয়ে যায়। ভগবানের প্রিয় ভক্ত হন যারা ভগবানের নিয়ে সর্বদাই ব্যস্ত থাকেন বা সমাধি লাভ করেন, তারা কিন্তু এই সূক্ষ্ম বাসনাগুলোরও ঊর্ধ্বে উঠে যান। তারা আরও উচ্চতর রস আস্বাদন করেন, অর্থাৎ তারা ভগবানের সমাধিতে এমনভাবে লীন হয়ে যান যে সেখানেই তারা ইন্দ্রিয় ভোগের চেয়েও বেশি আনন্দিত কোনো সুখ আস্বাদন করতে পারেন বা কোনো স্বাদ তারা পান, যেটা এই ইন্দ্রিয় সুখের অতীত, যেটা ইন্দ্রিয় ভোগী মানুষরা চিন্তা বা কল্পনা করতে পারবে না। আর সেই রস যখন তারা আস্বাদন করেন, সেই উচ্চতর রস আস্বাদনের ফলে তারা আর এই ইন্দ্রিয় সুখের কোনো রকম বাসনা পোষণ করেন না। তাদের এই পঞ্চ ইন্দ্রিয় বা আমাদের এই যে মন, ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা যে নানান রকম পীড়িত হয়ে আমরা নানান রকম ভোগ বাসনায় লিপ্ত হয়ে যাই, তারা এগুলোকে অতি তুচ্ছ এবং নগণ্য জ্ঞান করেন। কিন্তু এই স্তরে উঠতে গেলে কোনো যোগী বা ঋষিকে প্রথম দিকে এই অষ্টাঙ্গ যোগের দ্বারা নিজের সাধারণ ইন্দ্রিয়গুলোকে, মানব দেহে যে অঙ্গে ইন্দ্রিয় রয়েছে সেগুলোকে প্রথমে দমন করতে হয়, এবং সেটি অত্যন্ত কঠোর একটি নিয়ম। এবং বিভিন্ন রকমভাবে নিজের মনকে, নিজের সমস্ত ইন্দ্রিয়গুলিকে দমন করে তারপর তিনি যখন স্থিতপ্রজ্ঞ হয়ে যান এবং ঈশ্বরের সাধনায় লিপ্ত হয়ে সমাধি লাভ করতে পারেন, একমাত্র তখনই তিনি এই উচ্চতর স্বাদ আস্বাদন করতে পারেন ভগবানের কৃপায়। রাধে রাধে।